কি হয়েছে তোমার? কলেজ থেকে এভাবে কিছু না বলেই চলে এলে? তুমি কেন এমন করছো? একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি কেন এত বড় করছো? তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমাকে নিয়ে না সৌম্যকে নিয়ে? চুপ করে থেকো না, উত্তর দাও। দেখো, তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না। রাগের মাথায় কখন কি বলে দেবো, আমাকে একটু একা থাকতে দাও। দেখো দীপ, আমি না আর নিতে পারছি না। তোমার বিহেভিয়ারই বলে দিচ্ছে তুমি আমাকে নিয়ে খুশি নও। তো আমি খুশি নই? তোমার লাইফে তো এখন অনেক ছেলে এসছে, স্পেশালি সৌম্য। তুমি এখন ওকে নিয়ে খুশি থাকতে চাও, তাই তো? উল্টোপাল্টা কথা বলাটা না বন্ধ করো। সৌম্য বুঝি তোমার কেউ নয়? সৌম্য তো আমাদের দুজনেরই বন্ধু। তাহলে তুমি ওকে নিয়ে এরকম কথা কেন বলছো? ও যদি এটা জানতে পারে কতটা কষ্ট পাবে বলো তো। ওর তো কোনো দোষ নেই, সব দোষ তো তোমার। সেই দিন কলেজে তুই না এবারেও কলেজের টপার হবি, তোকে কেউ বিট করতে পারবে না। হ্যাঁ, তুই যে কি বলিস না, আমি কোনো জায়গা পড়তেও যাই না, টপার কি হবো রে? তবে হ্যাঁ, আমি যদি আমার স্বপ্ন না পূরণ করতে পারি, আমার বাবা আমার থেকে শান্তি পাবে না। জানি রে, তুই খুব কষ্ট করে নিজের পড়াশোনা চালাস। তোকে দেখে না প্রতিনিয়ত কিছু না কিছু শেখার আছে। এই আমার স্যারের কিছু নোটস আছে আমার কাছে, তোকে দেবো? দিবি তো? চলো এবার বুঝিস। শোন না, তোকে একটা কথা বলার আছে। বল। তোকে না কি করে বলি বিষয়টা? বল। তোকে না পূজা খুব ভালোবাসে, সেটা কি তুই বুঝতে পারিস? ও, আমার তোমার ছেলে তার ভালোবাসা? ইস, ছেলে লজ্জা পেয়েছে। কি না? মনে হচ্ছে ছেলের মধ্যে প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তা তুই গিয়ে পূজাকে বলে দে না। না রে, আমার দেশে ভালোবাসা হবে না রে। যাকে ভালোবাসি সে কোনদিন আমার ইমোশন বুঝতে পারবে না। তুই শুধু নামটা তো বল, বাকিটাই প্রীতির কামাল দেখবি। বাদ দে, পরে কোনোদিন বলি। ঠিক আছে, অন্য কোনো দিনই শুনবো। আচ্ছা, দীপটা কোথায় বলতো? কি সেটা কষ্ট আমার পিছনে আসছিল তো, চলে আসছে তো। এই আচ্ছা ঠিক আছে, আমি এবার আসলাম রে, দেখি আবার ওনার কি হয়েছে। দাঁড়া, আমি যাবো, দাঁড়া। ওই দীপ, দাঁড়াও আমার জন্য। কি হয়েছে তোমার? কলেজেও দাঁড়ালে না, কি হয়েছে? কি হয়েছে? ছাড়ো, ভালো লাগছে না। ও শুধুই আমার ভালো বন্ধু, আর কিছু না। আরে তোমাকে কি করে বোঝাবো যে একটা ছেলের গায়ে হাত দেওয়া, তার পাশে বসা ইত্যাদি কাজগুলো তুমি যখন করো, ওই ছেলেটার ফিলিংসটা কি কাজ করো তুমি বোঝো? ছাড়ো, তোমাকে বুঝিও বা কি হবে? তুমি তো একটা গায়ে পড়া মেয়ে। কি? আমি গায়ে পড়ামি? কার গায়ে পড়েছি আমি? তুই না সৌমের নখের যোগ্যও নয়। তোর মতো ছোট লোকেরাই এমন চিন্তা ভাবনা করে। এই তোর এমন ঝগড়া করছিস কেন? তোর কখন তো খুঁজি আমি, তখন দাঁড়িয়ে ঝগড়া করছিস ট্রেনের মাঝখানে। তুই আজ থেকে আমার নামও মুখে আনবি না, আর তোর এই মুখ আর কোনোদিনও দেখাবি না। আমাদের মাঝে যা ছিল সব শেষ করে দিলি আজকে। এই তুই এমনটা করছিস কেন? মান ঠান্ডা কর। কি হয়েছে বল, আমি ঠিক করতেছি বল, তখন ঝগড়া করি না করে। আর কিছুই ঠিক হবে না রে, আমি তো গায়ে পড়ামি। কি তুই বেশি কথা বলেছিস?
চল বাদ দিয়ে, যা হয়েছে বাদ দিয়ে, এখন সরি বলো কে। দেখ সৌম, তুই আমাদের মাঝে থাকিস না, তুই এখান থেকে যা। দাঁড়া সৌম, আজ সবটা জানা জরুরি। তুই সত্যি কথা বলতো, তুই কি আমায় ভালোবাসিস? কি হলো, চুপ কেন? আমি যে প্রশ্নটা করেছি উত্তর দে। আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দিবি তুই। ও, শেষ পর্যন্ত তুইও? হ্যাঁ দীপ, তুমি ঠিক বলেছো, আমি গায়ে পড়া মেয়ে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথা শোন। এই সৌম, সৌম, এই সৌম, সৌম, এ সৌম, আমি এমন কিছু করতে চাইনি রে। সৌম, আমি এমন কিছু করতে চাইনি সৌম। প্রীতি, আমার তো বেশ সময় নেই, আমার না বলার কথাগুলো তোকে বলে দিতে চাই। আমি স্কুল থেকে তোকে ভালোবেসেছিলাম, তারপর কলেজে দীপের সাথে বন্ধুত্ব হয়। জানতাম দীপ তোকে ভালোবেসেছিল। যেদিনকে আমি তোকে প্রপোজ করতে যাই, সে তার আগে দীপ থেকে প্রপোজ করে দেয়। প্রীতি, তুই যেখানে থাকিস ভালো থাকিস। আমি চাই তুই যেখানে থাকিস ভালো থাকিস। তোর কিছু হবে না সৌম। তোরা দুজন একসঙ্গে থাকিস।